মা স্ত্রীর বোনের গহনাগাটি বিক্রি করে ন্যায় পাবার জন্য আদালতে আসছেন, কিন্তু এখানে এসে পাচ্ছেন কি খালি তারিখ। ইওর অনার, আপনার হাত যদি বাঁধা থাকে, আপনি যদি ন্যায় না দিতে পারেন, তাহলে বন্ধ করুন এইসব কোর্ট কাছারি, বন্ধ করুন এইসব তামাশা, বদলে দিন সব আইনের যত বইগুলো। তাহলে কিছু লোক হয়তো বরবাদ হওয়া থেকে বেঁচে যাবে, কমসে কম তারিখ তো পেতে হবে না। বর্তমানে এই লড়াই সাথী আর রায় সর্বজ্ঞ পরিবারের মধ্যেই শুধু নয়, কিংবা কোর্টের মধ্যেই শুধু আবদ্ধ নেই। আপনি কি বলতে চাইছেন? বর্তমানে সাথীর কণ্ঠ গোটা নারী সমাজের বিপ্লবের কণ্ঠ হয়ে দাঁড়াচ্ছে। খুব শীঘ্রই সাথীর ওই কণ্ঠকে স্তব্ধ করা দরকার। বাহ, চমৎকার প্ল্যান করেছেন আপনারা। যাকে কিনে নিতে পারলেন না, যার বিশ্বাসকে ভাঙতে পারলেন না, যার সত্যবাদীদের কাছে পরাজিত হলেন, তাকে মেরে দেওয়ার প্ল্যান করে সবকিছু মিটিয়ে ফেলতে চাইছেন আপনারা। বাজে কথা বন্ধ করো। শহরের লোক আমাদের দিকে আঙুল তুলে দেখাচ্ছে, আমাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া আরম্ভ করেছে। রাস্তায় পথে মাথা তুলে চলা আমাদের পক্ষে অসম্ভব। ইজ্জত বাঁচাবার আর কোনো উপায় নেই। ইজ্জত? কোন ইজ্জতের কথা বলছেন বাবা? কোন মেয়েকে যে বাড়িতে বলাৎকার করা হয়, হসপিটালে রেখে মেরে দেওয়া হয়, সত্যি কথা বলার জন্য ঘরের বউকে নিজের স্বার্থে মিথ্যের পর মিথ্যে বলে বাগলা গারদে পাঠানো হয়, তাকে মেরে ফেলার চক্রান্ত করা হয়, সেই ইজ্জতের কথা বলছেন বাবা? ইজ্জত? এরকম ইজ্জত নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ঢের ভালো। বাবা, একটা পাপ লুকোতে গিয়ে আর কটা পাপ আপনি করবেন? তার জন্য আপনি কোথায় নেমে গেছেন সেটা কি আপনি ভেবে দেখেছেন? পার্থ, আমাদের ডোন্ট টাচ মি। আজ আমি গর্ব করে বলি আমি সাথীর স্বামী, কিন্তু কাল মাথা নিচু করে বলতে হবে আমি ধনঞ্জয় রায় সর্বজ্ঞর পুত্র। ও হো হো, ছেলে হয়ে বাবাকে এসব কথা। অনেক হয়ে গেছে সামন্ত রায়, যথেষ্ট বার বেড়েছো, আর নয়। আমার ইচ্ছে করছে তোমার গলা টিপে মেরে ফেলি, কিন্তু কাউকে মারা আমার স্বভাব বিরুদ্ধ, আর সেটাই আমার জীবনের সব থেকে বড় আফসোস। আর হ্যাঁ, সাথীর নামে শপথ করে বলছি, সাথীর জয় হবেই, সত্যের জয় অনিবার্য। বুঝে গেছি ইন্দ্রজিৎ বাবু, বুঝে গেছি। আমাকে আর বোঝাবার দরকার নেই। আপনি কিচ্ছু চিন্তা করবেন না। সাথীকে প্রোটেক্ট করা তো দূরের কথা, পার্থ রায় সর্বজ্ঞ সাথীর কাছেও পৌঁছতে পারবে না। আরে এ তো আমাদের পার্থ। আরে তোমার কি দরকার? কেন ঝামেলা জড়াচ্ছ মরতে? কি বলছো কি? এমন অবস্থা শত্রু ছেড়ে যায় না। আরে তো আমার ভাগ না, ওকে হাসপাতালে নিয়ে যাই। ড্রাইভার চল তো আমার সঙ্গে। নিত্যানন্দ, চারিদিকে শত্রুরা ওত পেতে আছে, শকুনের মতো ছোঁ মারার অপেক্ষা। শোনো, কালকে সাথী কোর্টে পৌঁছবে মানে পৌঁছবে, অ্যাট এনি কস্ট। কাল ঠিক সময় বৌদি কোর্টে পৌঁছবে। কারোর আটকানোর ক্ষমতা নেই বিক্রম বাবু। আমার প্রবল অ্যাসিডিটি ছিল আগে, এখন বিলকুল নেই। ওকে, যাচ্ছি। এতক্ষণে বিক্রমের খেলা শেষ, কিন্তু সাথী যেন কাল কোর্টে না পৌঁছয়। পৌঁছবে না, ঠিক আছে? আমি আরেকটা তারিখ নেব, কিন্তু সে তারিখ আসার আগেই যেন। তাড়াতাড়ি চলে, তাড়াতাড়ি চলে। কোনো চিন্তা নেই বৌদি, কোনো চিন্তা নেই। এ হাওয়া গাড়ি তোমাকে ঠিক সময় কোর্টে পৌঁছে দেবে।
তুমি কিচ্ছু চিন্তা করো না। ইয়োর অনার, আশা করি আদালত হৃদয়ঙ্গম করতে পেরেছে যে স্বাতী দেবী কি পরিমাণ চালাক আর তার দুষ্ট বুদ্ধি কি প্রখর। তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন যে তার মুখোশ কত তাড়াতাড়ি খুলে যাবে। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি ইয়োর অনার যে তিনি এই শহরেই আর নেই। কেবল পুলিশই তাকে খুঁজে নিয়ে আসতে পারে। আর সেই দিন পর্যন্ত এই কেসকে মুলতুবি রাখা হোক ইয়োর অনার, আর অন্য একটা তারিখ ধার্য করা হোক। দ্যাটস অল ইয়োর অনার। ইয়োর অনার, আমি নিশ্চিতভাবে জানি সাথীকে কোথাও জোর জবরদস্তি আটকে রাখা হয়েছে, সেই জন্য সে কোর্টে পৌঁছতে পারেনি। কিন্তু আমি মান্যবর আদালতকে গ্যারান্টি দিয়ে বলছি সাথী কোর্টে নিশ্চয়ই পৌঁছবে। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমরা কোর্টে পৌঁছবই। বৌদি, বৌদি তুমি গাড়ি থেকে লাফিয়ে পড়ো। বৌদি, বৌদি আমার একটা কথা শুনো, তুমি গাড়ি থেকে লাফিয়ে পড়ো। আমি তোমার গাড়ি ছুঁয়ে দেবো, তুমি লাফাও, তুমি লাফাও। অপেক্ষা করার একটা সীমা আছে ইয়োর অনার। আমি মহামান্য আদালতকে অনুরোধ করছি এই কেসের জন্য আরেকটা তারিখ ধার্য করা হোক। ইয়োর অনার, তারিখ মঞ্জুর করবার আগে আমার কিছু বলার আছে। গো অ্যাহেড। প্রথম তারিখে এই কোর্টে বলা হলো যে সাথী একটা পাগলা মেয়ে, তাকে পাগলাগারদে ভর্তি করে সত্যি সত্যি পাগল করবার জন্য অনেক চেষ্টা করা হলো। দ্বিতীয় তারিখের পূর্বেই মুন্নিকে মেরে দেওয়া হলো, কিন্তু প্রমাণ করার চেষ্টা করা হলো যে সে আত্মহত্যা করেছে, কিন্তু আসামি এবার সফল হলো না ইয়োর অনার। আর তারপরে পার্থবাবু যে সময় বয়ান দিতে এখানে আসলেন, সে সময় এই ইন্দ্রজিৎ সামন্ত রায় বাঁ ছাতি চেপে ধরে ডান ছাতি চেপে ধরে এমনই অভিনয় করলেন যে তাকে দেওয়া হলো আরেকটি তারিখ। তা না হলে ইয়োর অনার সেই দিনই সেই সময় এই কেসের ফয়সালা হয়েই যেত হয়তো। আপনি যদি অন্য কোনো তারিখের কথা ভাবেন ইয়োর অনার, তাহলে আমি ভালো করেই জানি হয়তো সেই তারিখের কিছু আগেই আমার উপর দিয়ে একটা ট্রাক চলে যাবে, আর তাকে একটা সাধারণ অ্যাক্সিডেন্ট বলে দিয়ে কেসটাকে ক্লোজ করে দেওয়া হবে, আর তারপরে আপনি দিয়ে দেবেন অন্য একটি তারিখ। কিন্তু সেই তারিখের আগে ইয়োর অনার সাথীকে পুনরায় পাগল সাজিয়ে কোনো পাগলাগারদে পাঠিয়ে দেবে, আর তারপরে না সত্যের জন্য লড়ার কেউ থাকবে, না ন্যায় দেবার কেউ থাকবে, খালি রয়ে যাবে তারিখ। মানুষ এই ন্যায় দরবারে মাথা টুকে টুকে রক্তাক্ত হয়েও আর কোনো ন্যায় পাচ্ছে না, পাচ্ছে শুধু তারিখ আর তারিখ। এই তারিখকে অস্ত্র করে আইনের দালালেরা একটার পর একটা বেআইনি কাজ করে চলেছে। দুইটি তারিখের মধ্যে আদালতের বাইরে এরা আইনের ধান্দা করছে ইয়োর অনার, আইনের ধান্দা। সাক্ষী কেনা হচ্ছে, সাক্ষীকে মেরে দেওয়া হচ্ছে, আর রয়ে যাচ্ছে খালি তারিখ। লোকে ন্যায় পাবার জন্য জমি বাড়ি বিক্রি করে সর্বশান্ত হয়ে যাচ্ছে, কিন্তু পান কি? খালি তারিখ। মা স্ত্রীর বোনের গহনাগাটি বিক্রি করে ন্যায় পাবার জন্য আদালতে আসছেন, কিন্তু এখানে এসে পাচ্ছেন কি? খালি তারিখ। আরো একদিন, দিনের পর দিন, মাসের পর মাস, বছর বছর ধরে আদালতের ধরে এসে নিয়ে যাচ্ছেন শুধু তারিখ। এই কেস খালি মুন্নির নয়, আমার নয়, সারা পশ্চিমবঙ্গের ইয়োর অনার, প্রত্যেক দুর্বল অত্যাচারিত মানুষের। ইয়োর অনার, আজ সমস্ত লোকের দৃষ্টি এই আদালতের উপরে। আজ আপনি তাকে কি দেবেন, ন্যায় নাকি তারিখ? ইয়োর অনার, আপনার হাত যদি বাঁধা থাকে, আপনি যদি ন্যায় না দিতে পারেন, তাহলে বন্ধ করুন এইসব কোর্ট কাছারি, বন্ধ করুন এইসব তামাশা, বদলে দিন সব আইনের যত বইগুলো। তাহলে কিছু লোক হয়তো বরবাদ হওয়া থেকে বেঁচে যাবে, কমসে কম তারিখ তো পেতে হবে না। Your Honor, what is all this? This is contempt of court. কোর্টের নিয়ম বিরুদ্ধ। কোর্টের অবমাননা করার জন্য বিক্রমজিৎ রায়কে কঠিন শাস্তি দেওয়া হোক। অর্ডার, অর্ডার। মিস্টার ইন্দ্রজিৎ সামন্ত রায়, এই কেসে কাকে দণ্ড দেওয়া হবে কি হবে না সে কথা আদালত বিচার করবে, আপনি নন। অর্ডার, অর্ডার। আদালত যে পর্যন্ত এই কেসেতে কোনো সিদ্ধান্ত নিতে না পারছে সে পর্যন্ত কেসে শুনানি হবে না। বিদ্রোহিনী নারী রূপ মা দুর্গা, নারী হলো চণ্ডী শক্তির আধার। তোর মতো শয়তানকে কেমন করে নিধন করতে হয় তা আমি ভালো করে জানি। চলে আয়, চলে আয়।
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।